নমস্কার বন্ধুরা, কিচেন শেফিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে বানানো গাজরের হালুয়ার রেসিপি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে একটা একটা করে ছেলে নিচ্ছি। সব কটা গাজরের ছাল ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে একটা একটা করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি একে একে সব কটা গাজর গ্রেট করে নিচ্ছি। बच्चों खाओ कच्ची गाजर, नींबू, खीरा और टमाटर, लल लल तुम बन जाओगे, अच्छे बच्चे कहलाओगे। কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি। গাজরটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর পুরো জল শুকনো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তারপর মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি গরম করে ওর মধ্যে কাজু, কিশমিশ আর থেতো করা এলাইচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি গাজরের হালুয়ার সাথে এখন মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াইতে 1 লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে খোয়া বানিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটা আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে পুরো রসটা শুকনো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা খোয়া। এই সময় আঁচটা ধিমে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খোয়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গিয়েছে গাজরের হালুয়া। এখন আমি পরিবেশন করছি। আমি যেভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে দেখো, খেতে খুব সুস্বাদু হয়। ধন্যবাদ। बच्चों खाओ कच्ची गाजर, नींबू, खीरा और टमाटर, लल लल तुम बन जाओगे, अच्छे बच्चे कहलाओगे। थैंक यू।